বাংলায় ৩ কোটি ভোটারকে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। আপনার নামেও যদি নোটিশ আসে তাহলে আপনাদের কি করতে হবে, কোন নথি রেডি রাখতে হবে, নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নতুন ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হতেই সারা বাংলায় উদ্বেগ শুরু হয়েছে। নির্বাচন কমিশনারের বিশেষ উদ্যোগে চালু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়ায় ৩৫ থেকে ৪০% ভোটার তথা ২.৫ থেকে ৩ কোটি ভোটার নোটিশ পেতে পারেন। সেক্ষেত্রে তাদের কি করতে হবে, দেখুন পরিষ্কার বলে দিয়েছে যারা নোটিশ পাবে তাদের কি করতে হবে, কি ধরনের নথি রেডি রাখতে হবে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখুন এখানে কি বলেছে, গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে। ফর্ম বিতরণ ও ভর্তি করার সময়সীমা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, অর্থাৎ বিএলও অফিসাররা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে এই যে ১ মাস সময় থাকবে, এই ১ মাসের মধ্যে আপনার বাড়িতে গিয়ে এই এনুমারেশন ফর্ম দেবে, সেটিকে আপনাদের ফিল আপ করতে হবে। এরপর ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, অর্থাৎ এই ৪ ডিসেম্বর পর্যন্ত যে ভেরিফিকেশনের কাজ সেটা করে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যাদের নাম বা পরিবারের কারো নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবেই মেলানো হবে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম থাকে বা বাবা মায়ের নাম থাকে তাহলে অটোমেটিক কিন্তু সেই যে মেলানোর কাজ সেটা কিন্তু হয়ে যাবে। কিন্তু তাহলে কারা পাবেন নোটিশ? এই যে ৩ কোটি ভোটারকে নোটিশ পাঠানো হবে, তাহলে কোন কোন ভোটারকে নোটিশ পাঠাবে? দেখুন এই প্রসঙ্গে কি বলেছে কমিশন, যাদের নাম বা পরিবারের কারো নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে কমিশন নোটিশ পাঠাবে। তো বুঝতেই পারলেন, ধরুন আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই, আপনার বাবা মায়ের নামও ২০০২ সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন। এই সংখ্যা বর্তমান মোট ভোটারের ৩৫ থেকে ৪০% পর্যন্ত হতে পারে। বাংলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৭,৬৪,০০,০০০, অর্থাৎ দেখতে পাচ্ছেন ২.৫ থেকে ৩ কোটি ভোটার কিন্তু নোটিশ পেতে পারেন এই এসআইআরে। এরপর কি করবেন, ধরুন আপনি নোটিশ পেলেন, তারপর কি করবেন? দেখুন ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা ও শুনানির সুযোগ থাকবে। এই সময় সংশ্লিষ্ট ভোটারদের প্রমাণপত্র সহ ফর্ম জমা দিতে হবে। শুনানি হবে ৩ ধাপে, অর্থাৎ ইআরও, জেলাশাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্তরে। যারা সঠিক নথি দিতে পারবে না তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হতে পারে। তো বুঝতেই পারলেন, যদি আপনার নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, আপনার বাবা মায়ের নামও ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন আপনাকে নোটিশ পাঠাবে। সেই নোটিশের ভিত্তিতে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পর আপনাকে কিন্তু ভোটারদের, দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে, প্রমাণপত্র সহ ফর্ম কিন্তু জমা দিতে হবে। শুনানি কিন্তু ৩টি ধাপে হবে, অর্থাৎ ইআরও, জেলাশাসক এবং রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিক স্তরে কিন্তু শুনানি হবে। যারা সঠিক নথি দিতে পারবেন না তাদের কিন্তু এই চূড়ান্ত তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হবে। দেখুন বিকল্প নথি কি কি, যাদের জন্ম ১ জুলাই ১৯৮৭-র আগে, অর্থাৎ ১/৭/১৯৮৭-র আগে, অথচ ২০০২ সালের তালিকায় নাম নেই, তারা কমিশনারের নির্দিষ্ট ১১টি নথি, দেখতে পাচ্ছেন যেমন এই যে ১১টি নথি দেখাতে হবে, যেমন রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি। কিন্তু আপনারা রেশন কার্ডের কথা এখানে বলেছে, কিন্তু রেশন কার্ড আপনারা দেখাতে পারবেন না। পাসপোর্ট যদি দেখান তাহলে কিন্তু হবে। যে কোনো একটি রঙিন ছবি জমা দিতে আপনারা কিন্তু এসআইআর করতে পারবেন। কেন এত আলোড়ন? ২০০২ সালের পর জনসংখ্যা
দেখতে পাচ্ছেন ঠিকানা ও বসবাসের ধরনের ব্যাপক পরিবর্তন হয়েছে, অনেকের মৃত্যু হলেও নাম রয়ে গিয়েছে, আবার অনুপ্রবেশকারীর নামও কিন্তু যোগ হয়েছে। ফলে এবার ভোটার তালিকা পরিষ্কার করতে গিয়ে বড় অস্থিরতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কোনো ভোটারকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ভুল তথ্য সংশোধনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ থাকবে। প্রতিটি বুথে ইউনিক এনুমারেশন ফর্ম ছাপানো হবে। 1200 ভোটার নয়, দেখুন এখানে বলেছে 1200 ভোটার নয়, এক বুথে প্রয়োজন নতুন বুথ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে যাতে প্রকৃত ভোটাররা বাদ না যান। তো বুঝতেই পারলেন যে এই 1200 ভোটারের বেশি নয়, একটি বুথে 1200 ভোটার থাকবে, যেগুলোকে যদি মানে ধরুন যদি প্রতিদিন 10 থেকে 12টা বাড়িতেও যায়, তাহলে কিন্তু এই এক মাসের মধ্যে যে অ্যানুমারেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে, অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই নির্বাচন কমিশন পরিষ্কারভাবে এই বিষয় জানিয়ে দিয়েছে যাতে প্রকৃত যারা ভোটার তারা যাতে বাদ না যায়, সেটা কিন্তু অবশ্যই বিএলও অফিসারকে দেখতে হবে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে, আপনার বাবা মায়ের নামও যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে আপনার বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন এবং আপনাকে সেই নোটিশের ভিত্তিতে যেতে বলবে। হিয়ারিং হবে, আপনাকে সেই হিয়ারিংয়ে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, নথিপত্র দিয়ে প্রমাণ কিন্তু দেখাতে হবে। যদি প্রমাণ দেখাতে না পারেন, উপযুক্ত নথি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।